বাচ্চা হাঁটতে হাঁটতে পড়ে গেছে। স্বাভাবিকভাবেই কোথাও একটা ব্যথা লেগেছে বাচ্চাটার। আপনি বাচ্চাটির মা বা বাচ্চাটির বাবা বা বাচ্চাটির গুরুজন কেউ, বাচ্চাটির নিজের লোক, কেয়ার গিভার, যেই হন না কেন, আপনি বাচ্চাটিকে ওঠালেন। উঠিয়ে দেখলেন বাচ্চাটির সত্যি কোথাও একটা কেটে গেছে এবং ভীষণভাবে লেগেছে। বাচ্চাটি আপনাকে বারবার বলছে যে আমার কেটে গেছে, আমার খুব লেগেছে বলে কান্নাকাটি করছে। আপনি বাচ্চাটিকে সাহস দেওয়ার জন্য বললেন, কই কিচ্ছু হয়নি, কিচ্ছু লাগেনি, একদম কাটেনি, কোনো অসুবিধে নেই, দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, সাহস করো। আপনি হয়তো বাচ্চাটি যাতে ভয় না পায়, বাচ্চাটির মনোবল যাতে ভেঙে না যায়, সেই জন্য বাচ্চাটিকে বা সাহস দেওয়ার জন্য বাচ্চাটিকে এই কথাগুলো বলছেন। কিন্তু আপনি কি জানেন বাচ্চাটির মনে জন্ম নিতে পারে সাংঘাতিক ধরনের ইনসিকিউরিটি। বাচ্চাটি মনে করতে পারে যে আমি কোনো কিছুরই যোগ্য নই, আমি খুব অল্পতেই ভেঙে পড়ি, এই জিনিসটা যেটাতে আমার ব্যথা লাগছে সেটাতে তো ব্যথা পাওয়া উচিত নয়, এটা তো দুর্বলদের ব্যথা লাগে, তাহলে আমার কেন ব্যথা লাগছে, আমি তাহলে দুর্বল। এই ধারণা বাচ্চার মধ্যে কিন্তু প্রকট হতে পারে। তাহলে এই অবস্থায় আমরা কি করব? প্রথমেই বাচ্চা যেটা বলছে যে আমার কষ্ট হচ্ছে, দেখো আমার কেটে গেছে, আমরা বাচ্চাকে বলবো, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার কেটে গেছে এবং তোমার খুব যন্ত্রণা করছে, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আমি বাচ্চাকে বোঝাবো যে বাচ্চার কষ্টটা কিন্তু আমি অনুভব করতে পারছি, বুঝতে পারছি। তাতে করে প্রথমে কি হবে, বাচ্চার মনে কোনো ইনসিকিউরিটি জন্মাবে না। বাচ্চা বুঝতে পারবে যে হ্যাঁ এরকম হলে সবারই ব্যথা লাগে, তাই আমারও লেগেছে। এরপরে নেক্সট স্টেপ, এরপরে আমরা বাচ্চাকে বলবো যে ঠিক আছে, ব্যথা লেগেছে, তোমার যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছি, তাহলে এবার আমরা দেখব কি করে যন্ত্রণাটা কমানো যায়। চলো আমি তোমার যন্ত্রণাটা কমানোর জন্য কিছু করি, আমরা দুজনে মিলে কিছু করি যাতে যন্ত্রণাটা কমে যায়। তাতে করে বাচ্চার মনে কি হবে, বাচ্চা এটা বুঝতে পারবে যে আপনি বাচ্চাটার কষ্ট বুঝতে পারছেন। বাচ্চার মনে কোনো ইনসিকিউরিটি হবে না এবং আস্তে আস্তে বাচ্চা শান্ত হবে এবং কি করে যন্ত্রণাটা কমানো যায় সেই দিকে মনোযোগ দেবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী দিনেও এরকম ছোট ছোট অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।